গোসাই এবং মাতা সবিতা দেবীর চরণে প্রণাম জানাই আজকের এই মহতী পরিবাসনে উপস্থিত সকল ভক্ত ভক্তা মায়েদের চরণ জীবনে। আমি ভক্তিহীন শক্তিহীন, আমি ঠাকুর সম্পর্কে কিছুই জানি না, বুঝি না। সারা জীবন বলতে গেলে চাকরি করেছি, ঠাকুর সম্পর্কে তেমন কিছু জানার বা বোঝার অবকাশ আমার ঘটেনি। তবুও গোসাইয়ের চরণ পদ্মে স্থান পাওয়াতে একটু বুঝতে চেষ্টা করেছি মাত্র। তো আমি এই গৃহস্থ সম্পর্কে দুটো কথা বলি। নিরোধ, ডাক্তার নিরোধ মণ্ডল, ওনাকে আপনারা সবাই চেনেন, ওনারাও যারা এসছেন সকলেই চেনেন। তবে তার সম্পর্কে দুটো কথা না বলে আমার মন ভালো লাগছে না, এবং তার পরিবার সম্পর্কে। নিরোধ মণ্ডল যখন ইঞ্জিনিয়ারিং এর চাকরি করতেন তখন ওনার কোমরে ব্যথা হয়। তো কোমরে ব্যথা হলে, কোমরে কিংবা হাঁটুতে যাই হোক একটা ব্যথা হয়, সেই কোমরে ব্যথা হয়। সেই কোমরে ব্যথা হলে এই ব্যথাটা আর সারছে না। উনি প্রায় 1.5-2 লক্ষ টাকা সেই আমলে খরচ করে ফেলেছেন, কিন্তু উনি আর ভালোই হচ্ছেন। অতঃপর উনি ওনার বাড়িতে গিয়ে মাকে বলছেন, মা, আমার কোমরের ব্যথা সারবে না বোধহয়, আমি আর ভালো হতে পারবো না। মা বলল, তুই একটা কাজ কর, তোর মামা আছে, তোর মামার কাছে একটু যা, দেখ দেখি ভালো হয় কিনা। গদাই গোসাইকে সম্পর্কে মামা বলে, গ্রাম্য মামা, সেই হিসেবে শ্রদ্ধা ভক্তিও করে ওরা পরিবারের সকলে। তো গিয়ে বলছে যে, মামা, আমার এই কোমরে ব্যথা। তা উনি একটু হাত দিয়ে ডলে ডলে ঝেড়ে ঝেড়ে দিয়ে দিয়েছে, আর বলেছে যে তোমার ব্যথা সেরে যাবে। আর কিছু একটা অনুপাত দিয়েছে, বলছে যে তুমি মধু রাখবে না, এটা খেয়ে নিয়েও ভালো হয়ে যাবে। তো ওর ব্যথা সেরে গেছে, ওই ছাড়াতেই ব্যথা সেরে গেছে, কিন্তু ওই মধু দিয়ে আর খাওয়া হচ্ছে না। চাকরির স্থলে মধু আর পায় না, মধুর কথা মনেও পড়ে না, আর ওষুধ খাওয়ার কথাও মনে পড়ে না। একদিন ওর যেখানে সাইট ছিল, যেখানে কর্মস্থল ছিল, সেই কর্মস্থল ছিল ফাঁকা একটা মাঠের মধ্যে, বিশাল বড় ফাঁকা জায়গা। সেখান থেকে অনেকটা দূর পর্যন্ত রাস্তা করে নেওয়া। এই রাস্তার মধ্যে ওনারা একটা কোয়ার্টার মতন, ঘর মতন করা, সেই ঘরে ওনারা বাস করেন, থাকেন কয়েকজন মিলে। তো একদিন দুপুর বেলায় ওনার মনে পড়েছে যে আমাকে তো মধু জোগাড় করতে হবে, মধুটা পাওয়া যায় কোথায়, কে দেবে মধু এনে। এইভাবে খোঁজাখুঁজি করতে, চিন্তা করতে করতে আসছে, এসে ঘরের দরজাটা খুলে ঘরের ভেতর ঢুকেছে। এমন সময় ওই 10-12 বছর বয়স একটা ছেলে ওনার পেছনে ঘরের দরজা খুলেছে, আর বাইরে থেকে ছেলেটা বলছে, তোমার মধু লাগবে? মধু? হ্যাঁ, আমার মধু লাগবে। তুমি মধু বিক্রি করো? বলছে, হ্যাঁ, মধু বিক্রি করি। কত দাম? বলছে, এই দাম। বলছে, না, এত দাম নয়। তা বলছে, তুমি রাখবে কিনা তাই বলো, আমি চলে গেলাম। তখন উনি বলছে, না, দিয়ে যাও দিয়ে যাও। বলছে, রেখে দিয়েছে। মধু রেখে দেওয়ার পরে ও ছেলেটা চলে গেছে মানে বেরিয়ে গেছে। এই সময় উনি ভাবছেন যে আমার যে মধু লাগবে, এই ছেলেটি কোত্থেকে জানলো, কি করে জানলো যে আমার মধু লাগবে? দেখি ছেলেটা কই গেল, আমি কিভাবে জানলো বা বুঝলো কি করে? উনি বাইরে বেরিয়ে দেখছে যে ছেলেটার কাছে নেই। তা ভাবলো যে রাস্তা দিয়ে গেছে কিনা। রাস্তার যতটা দূরত্ব দেখা যাচ্ছে, অনেকটা দূর, প্রায় 200 মিটার। এই 200 মিটার রাস্তার মাঝে এত সময় তার যাওয়ার কথা না, দেখতে পেল কোথাও নেই। তাহলে তাকে মধুটা কে জোগাড় করে দিয়ে গেল? পরম ভক্ত না হলে এগুলো হয় না। আর এই চায়না মা, নীরদ বাবুর স্ত্রী, উনি আমাকে দুটো কথা বলেছেন। একটা কথা হলো, এখানে ঠাকুরের কাছে এই 12টি চৈত্র মাসে এখানে বসে প্রার্থনা করেছেন। এক মা এসেছিলেন তার একটা মেয়ে নিয়ে, মেয়েটি গর্ভবতী হয়েছে, 2-3 বছর বিয়ে হয়েছে, তার কোনো বাচ্চা কাচ্চা হয় না।
তো ওরা কয়েকজন মহিলা মিলে এখানে বসে ঠাকুরের কাছে প্রার্থনা করেছে, হে ঠাকুর, এই মেয়েটি যেন বাচ্চা কাচ্চা হয়, ঠাকুর তুমি তাদের একটা সুসন্তান দিও। সেই গর্ভবতী মেয়েটা আজকে এসেছিল, আমাদের গোসাইয়ের সাথে দেখা করে গেছে, প্রণাম করে গেছে। তার সে গর্ভবতী হয়েছে, এখন তার সুসন্তান হোক, আমরা সেটা প্রার্থনা করি। এই ছাদের উপরে একটা বক ফুলের গাছ আছে, বক ফুল দিয়ে সাধারণত বড়া রান্না করে খায়। এই বক ফুল গাছটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু কোনো ফুল টুল হয় না। তো ওই চায়না মা গাছের গোড়া গিয়ে বলছে, তুই যদি এবারে ফুল না দিস তাহলে তোকে আমি কেটেই ফেলবো। আজ প্রায় 20-25 দিন আগে এই কথাটা বলেছে, দিন 10-12 হলো সেই গাছটায় ফুল ধরা শুরু করেছে। এটা কার কৃপা? আমি শুধু এই ছোট্ট কথাটুকু বললাম, কার কৃপা এগুলো হয়? এদের মুখের কথায় কাজ হয়, এদের অন্তর সেরকম, যার কারণে সে ইঞ্জিনিয়ারিং এর চাকরি ছেড়ে দিয়ে সে ডাক্তারি শুরু করেছে, তারপরে ডাক্তারি পাশ করা ডাক্তারও হয়ে গেছে, আর সেই ডাক্তারিতে তার প্রসার জমেছে। ঠাকুরের কৃপায় তার ভক্তরা, তার যারা রোগী আসে সকলেই ভালো হয়ে যায়। এইটা ঠাকুরের কৃপা ছাড়া হয় না। তো যাই হোক, আমরা এই পরিবারের তার দুটো মেয়ে, একজন ডাক্তার হয়ে গেছে, আর একজন পড়াশোনা করছে, ডাক্তারি পাশ করে গেছে। আমরা এই পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করি, তারা যেন ঠাকুরের শ্রীচরণ পথে আশ্রয় পায়, সেই প্রার্থনা আমি রাখছি সকলের মাধ্যমে। আর একটা কথা, সেটা হলো আমাদের চৈতন্য চরিতামৃতের নাম আপনারা সকলেই শুনেছেন। চৈতন্য চরিতামৃত গ্রন্থখানা লিখিত হয়েছে কৃষ্ণদাস কবিরাজের। কৃষ্ণদাস কবিরাজ এই চৈতন্য চরিতামৃত লিখেছেন চৈতন্য মহাপ্রভুর মৃত্যুর জীবন রক্ষার 85 বছর পরে। 85 বছর পরে এই চৈতন্য চরিতামৃত লেখা হয়েছে। এই চৈতন্য চরিতামৃতে কোথাও এই চৈতন্য দেবের মৃত্যুর সংবাদ, কিভাবে মৃত্যু হলো, কিভাবে দেহ রক্ষা করলেন, কোথাও লেখা নেই। কারণ কি বলছেন, যে এটা লিখলে আমার হৃদয় বিদারক হয়ে যাবে, এই কারণে আমি লিখি। কিন্তু চৈতন্য ভাগবত একটা গ্রন্থ, এই চৈতন্য ভাগবত গ্রন্থখানা লিখেছেন বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস ইনি চৈতন্য মহাপ্রভুর জীবন দশায় যখন লীলা সাঙ্গ করেন, তখন ওনার বয়স, বৃন্দাবন দাসের বয়স ছিল 15 বছর। তার মানে উনি চৈতন্য মহাপ্রভুর লীলা প্রত্যক্ষ করেছেন, দেখেছেন, আর ভক্তদের কাছে শুনেছেন। এবার এই ভক্তদের কাছ থেকে শুনে এবং নিজে দেখে সেই গ্রন্থখানা লিখেছেন। এখানে চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধানের কিছু কাহিনী এখানে লেখা আছে। এই চৈতন্য ভাগবত গ্রন্থে লেখা আছে, আরো 2 জন্ম এই সংকীর্তন আরম্ভে হইব তোমার পুত্র আমি অবিলম্বে, এই মতো তুমি মোর মাতা জন্মে জন্মে, তোমার আমার প্রভু ত্যাগ নাহি মর্মে। এইভাবে উনি আরো 2 বার জন্ম নেবেন, গৌরাঙ্গ মহাপ্রভু বললেন। এবার সেই গৌরাঙ্গ মহাপ্রভু আরো কি বললেন, বললেন তোমাকে আড়াতে শক্তি নাহি আমার, তব গর্ভে জন্ম নেব আরো 2 বার, শেষ জন্ম নেব মাকে ঐশান্য কোণে, হরি নামে মাতাইব সর্বজীবনে। এই হরি নামে মাতিয়েছেন এই গৌরাঙ্গ মহাপ্রভু, হরিচাঁদ রূপে এসেছেন। যিনি রাম, তিনি কৃষ্ণ, তিনি গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি হরিচাঁদ ঠাকুর। এই হরিচাঁদ ঠাকুর সকল জগৎ জীবের জন্য এসেছেন, সকল জীবের জন্য গার্হস্থ্য প্রশস্ত ধর্ম দিয়েছেন। তো যাই হোক, আমি গার্হস্থ্য প্রশস্ত ধর্ম হলো পিতা মাতা স্বামী স্ত্রী আর সন্তান সন্ততি নিয়ে এই গার্হস্থ্য জীবন, আর গৃহপালিত যে সকল পশু পাখি আছে তাদেরকে নিয়ে, প্রতিবেশী নিয়ে আমাদের গার্হস্থ্য জীবন। এই গার্হস্থ্য জীবন যাতে সুন্দর হয় সেই জন্যই তিনি এসেছিলেন। গার্হস্থ্য প্রশস্ত ধর্ম জীবে শিক্ষা দিতে, হরিচাঁদ অবতীর্ণ আসিয়া বলিতে। সুতরাং এই গার্হস্থ্য জীবন সুন্দর সুখে হোক, এই প্রার্থনা আমি জানাই। আর সর্বশেষে একটা কথা বলি, আমাদের গোসাই কয়েকখানা বই লিখেছেন। সেই বইখানা একখানা হলো
ওনার মাধ্যমে ঠাকুরের কৃপায় অনেক রোগী ভালো হয়ে গেছে, ক্যান্সার রোগী, মৃগী রোগী এবং অনেক রকমের রোগ ব্যাধি ভালো হয়ে গেছে। ক্যান্সার রোগের কোনো চিকিৎসা নাই, বেলোর ফেরত এসছে, ওই মুম্বাই ফেরত এসছে, যে সকল রোগীরা ফেরত এসে গেছে তাদেরকে ওনার মাধ্যমে চিকিৎসা করে সুস্থ করেছে। সেই সকল কাহিনী নিয়ে একটা বই লেখা হয়েছে, শ্রী শ্রী শান্তি ওই ভক্তলীলা সার। এই ভক্তলীলা সার গ্রন্থ কেন দাম 200 টাকা।